তোমাদের 1000 সাবস্ক্রাইবার আর 10 মিলিয়ন ভিউজ আর কাজে লাগবে। তো প্রথমেই দেখো একটা তোমাদেরকে চ্যানেল দেখাচ্ছি, দেখলে তোমরা বুঝতে পারবে। এই যে দেখা গেল, এই যে আমার কাছে সার্চে এসেছিলো, মানে লাইভে এসেছিলো পিঙ্কি বিশ্বাস শর্টস অফিসিয়াল। হ্যাঁ, আমি সার্চ করলাম পিঙ্কি বিশ্বাস শর্টস অফিসিয়াল, এই চ্যানেলটাকে দেখো, শর্টসের চ্যানেল দেখতে পাচ্ছ। সব কি ভিডিও, সব কিন্তু ঠাকুরের ভিডিও। কতগুলো জায়গায় কোথাও ঠাকুর দেখতে গেছে সেখানকার, কখনো ডাউনলোড করা ভিডিও, কখনো নিজের ঠাকুরের ভিডিও, যাই হোক সমস্ত কিছু নিজের। কিন্তু এখানে তুমি কি দেখতে পাচ্ছ, ওর নিজের ফেস আছে বা নিজের ভয়েস আছে, এখানে কিন্তু দেখতে পাবে না, এখানে নেই। এই যে এই ভিডিও কটাই এখানে রয়েছে, ঠিক আছে। তাছাড়া কিন্তু ভিডিও কোনো সেরকম কোনো ভিডিও কিন্তু নেই, লং ভিডিও এখানে আমি দেখতে পাচ্ছি না। লাইভ একটাই করেছে। তাহলে এইটা চ্যানেলটা ওপেন করেছে কবে, 2025-এর 21শে সেপ্টেম্বর, মানে 21শে সেপ্টেম্বর মানে নভেম্বর, অক্টোবর, নভেম্বর চলছে, ডিসেম্বরে 90 দিন হবে। সেই 90 দিনের মধ্যে 10 মিলিয়ন ভিউজ চাই আর 1000 সাবস্ক্রাইবার চাই। তা 1000-এর মধ্যে 2 মাস তো হয়েই গেল, সেখানে 644টা হয়েছে, নয় 1000 সাবস্ক্রাইবার আমি মানলাম টেনে টুনে করে দেবে। সে কি এই যে ভিউজ, কোনোটায় 314টা, কোনোটায় 556টা, কোনোটায় 4000, কোনোটায় 1000, কোনোটায় 1000, কোনোটায় 800, এর মধ্যে আবার এনগেজ ভিউজ আছে। তাহলে কটা ভিউজ এর মধ্যে পাবে যার 10 মিলিয়ন ভিউজ 90 দিনের মধ্যে হবে? তোমাদের কি মনে হয় যে সব কটা ভিডিও মিলেও 10 মিলিয়ন ভিউজ হবে? কখনোই হবে না। তাহলে এই যে তাহলে তাহলে তোমাদের আমি কি বলেছি, 1000 সাবস্ক্রাইবার আর 4000 ওয়াচ টাইম বা 10 মিলিয়ন ভিউজ আর কিন্তু দরকার নেই। আর 10 মিলিয়ন ভিউজ আর 1000 সাবস্ক্রাইবারের দরকার নেই। দরকার কি করে থাকবে? এইরকমভাবে ভিডিও যদি করো তাহলে তোমাদের চ্যানেলটা তো আর মনিটাইজই হবে না। আর মনিটাইজ যদি না হয় তাহলে তোমাদের তো আর ওই মনিটাইজের ক্রাইটেরিয়া পূরণ করার দরকার নেই, তাই না? তাই যদি মনে করো যে ক্রাইটেরিয়া পূরণ করবে তাহলে এরকম ধরনের চ্যানেলের ভিডিও করলে হবে না। নিজস্ব কন্টেন্ট দিতে হবে ভাই, নিজস্ব নিজের মতন কন্টেন্ট দিতে হবে, যাতে নিজের ফেস আছে, নিজের ভয়েস আছে, ঠিক আছে। এরকম কত চ্যানেল আছে যারা শর্টসের ওপর কাজ করে লাখে মিলিয়নে ভিউজ তুলে ফেলছে, ঠিক আছে। তো কিভাবে কি করবে, কিভাবে ভিডিও ছাড়লে পরে শর্টস মনিটাইজ করতে পারবে, আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আনবো। আর তোমরা যদি মনে করো না প্রথমে যেই চ্যানেলটা দেখালাম সেরকম ধরনের ভিডিওই তোমরা করে যাবে, তাহলে করে যেতে পারো। ইনকাম করতে যেও না, মনিটাইজ করতে যেও না। তাছাড়া নর্মাল তুমি ইউটিউবে যেরকম করছো, ইউটিউবে শখে পোস্ট করা সেটাকে করতে পারো, ঠিক আছে। আর যদি মনে করো এর দ্বারা কিছু করবে, নিজে দাঁড়াবে, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট অবশ্যই করো। মানে আমার এই ভিডিওটা দেখো অবশ্যই। কন্ট্যাক্ট বলতে আমার এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রেখো এবং এই ধরনের ভিডিও আসতেই থাকবে, তোমরা শিখতে থাকবে, ঠিক আছে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএস সংসার। পিএস সংসারে আমি পিউ নিয়ে চলে এসেছি আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও, যা তোমাদের ভীষণ উপকারী এবং কাজে লাগার মতন, ঠিক আছে। তো আমি তোমাদেরকে যেই কথাতে আসছিলাম সেটাই হচ্ছে মেন কথা, যে আমরা কিন্তু যা তা ভিডিও ছেড়ে শর্টস চ্যানেল মনিটাইজ করতে পারবো না। শর্টস যদি মনিটাইজ করতে হয় আমাদের কিন্তু প্রপার ওয়ে রাস্তাতে হাঁটতে হবে। উল্টো পাল্টা রাস্তাতে হেঁটে কিন্তু শর্টস মনিটাইজ করা অতটাই সহজ নয় বাপু, ঠিক আছে। একটা লং ভিডিও আমি যদিও বা ছাড়তে একটা আমি কতটা ওয়াচ টাইমের দিকে যাব, কিন্তু লং ভিডিওর ভিউ 90 দিন মাত্র সময়। তাহলে বুঝতে পারছো মাথার উপর কিরকম চক্কর খাটছে। সেইটাকে কমপ্লিট তুমি যদি 90 দিনের মধ্যে না করতে পারো তাহলে তোমার ভিউজ কেটে নেবে। দেখো তোমাদের আরেকটা আমি চ্যানেল দেখাচ্ছি, দেখো কতটা পরিশ্রমী মেয়ে, কিন্তু সে কিন্তু এখনো ফুল মনিটাইজ সে এখনো করতে পারছে না। দেখো পম্পা চ্যাটার্জি, হ্যাঁ, খুব ভালো ভিডিও করে পম্পা চ্যাটার্জি। এ দেখো পম্পা চ্যাটার্জি 20,000, ও আমার কাছে এসইও সেটিংস করেছে, আমার কাছে হাফ মনিটাইজও ওর হয়ে গেছে, ঠিক আছে। ওর হাফ মনিটাইজও কমপ্লিট, ফুল মনিটাইজ সে কিন্তু করতে পারছে না। হাফ মনিটাইজ হচ্ছে 3 মিলিয়ন ভিউজ, সে একবার 8 মিলিয়ন ভিউজ হচ্ছে, আবার তার কমে যাচ্ছে, আবার 9 মিলিয়ন ভিউজ কাল হচ্ছে, আজকে আবার কমে যাচ্ছে। কেন? তার 90 দিন কমপ্লিট হয়ে গেছে। তার একটা ভিডিওতে ভিউজ দেখো, তোমরা যারা শর্টস নিয়ে কাজ করছো তারা কিন্তু খুব ভালোভাবে দেখো। ওকে আমি পরে বলেছি কিছু লং ভিডিও পোস্ট করো, এই লং ভিডিওগুলো হালে পোস্ট করছি, কিন্তু ও শর্ট ভিডিওগুলো খালি দেখো। একটায় ভিউজ দেখো 5,000, 6,000, 7,000, 5,000, 8,000, হ্যাঁ? তারপরে দেখো 3,000, 7,000, 5,000, মানে কোনোটা হাজার ছাড়া নেই। 13,000, 32,000,
ঠিক আছে? ওর মোর পপুলার ভিডিও দেখো, পপুলার ভিডিওর ভিউজ দেখো। ৩৫,০০,০০০, ২১,০০,০০০, ১৮,০০,০০০, ১১,০০,০০০, ৯,০০,০০০, ৬,০০,০০০, ১০,০০,০০০, ৪,০০,০০০, ২,০০,০০০, ৩,০০,০০০, মানে লাখে লাখে প্রচুর আছে। দেখুন ৯৬,০০০, ৮৮,০০০, ৯৪,০০০। ওর কিন্তু ভিডিও ভাইরাল হতেই আছে। কারণ ও কিন্তু সেরকমভাবেই একটা এক্সট্রা অর্ডিনারি একটা পারফরম্যান্স করে। ঠিক আছে? ওকে তোমরা সবাই সাপোর্ট করো। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। কারণ তোমাদের মতনই সেও পরিশ্রম করেই চ্যানেলটাকে দাঁড় করানোর চেষ্টা করছে। তো শর্ট ভিডিওতে যদি মনে করো তুমি 10 মিলিয়ন ভিউজ করে ১,০০০ সাবস্ক্রাইবার করে তুমি মনিটাইজ করতে চাও, তাহলে কিন্তু প্রপার ওয়েতে এরকম চ্যানেলটাকে প্রপার এসইও সেটিংস করে প্রপারভাবে কাজ করে কিন্তু তোমাকে কাজ করতে হবে। দেখো অত পরিশ্রম করেও কিন্তু নিজের চ্যানেলটাকে ফুল মনিটাইজ এখনো পর্যন্ত করতে পারেনি। আজ হাফ মনিটাইজ করেছে মনে হয় ৩ থেকে ৪ মাস হয়ে গেল। কিন্তু এখনো কিন্তু ফুল মনিটাইজ করতে পারেনি। ঠিক আছে? তো এইটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। যদি সঠিক নিয়মে কাজ না করো তাহলে তোমাদের আর চ্যানেল মনিটাইজ করতে হবে না বা হবেও না। তাহলে তো আর 10 মিলিয়ন ভিউজ তোমাদের আর লাগবে না। তা ১,০০০ সাবস্ক্রাইবার আর তোমাদের লাগবে না। কারণ তোমাদের তো চ্যানেলটা মনিটাইজই হবে না। তাহলে ওটা আর কাজে লাগিয়ে কি করবে? কাজে তো আর লাগবেই না, তাই না? তাই সঠিক নিয়মে যদি তোমরা কাজ করতে পারো, সঠিকভাবে হ্যাশট্যাগ লাগিয়ে, সঠিকভাবে কিওয়ার্ড বসিয়ে, সঠিকভাবে টাইমে টাইমে ভিডিও পোস্ট করে, নিজের ক্রিয়েটিভিটি দেখিয়ে, নিজের ফেস দেখিয়ে, নিজের ভয়েস দেখিয়ে, ও কিন্তু প্রত্যেকটা নিজের ফেস দেখিয়ে ভিডিও করে, ড্যান্স ভিডিও করে। তোমরা ড্যান্স না পারো, তোমরা রান্নার ভিডিও যাও, তোমরা ভ্লগিং করো, তোমরা মিনি ভ্লগ করো, তোমরা কুকিং ভিডিও যেগুলো বলে রান্নার যাকে বলছিলাম সেটা করো, বা তোমরা অন্য ভিডিও দেখাও, ফেস না দেখাও, ভয়েসের মাধ্যমে সেখানে কভার করো। অনেকে সেলাই-ফেলাই ভিডিও করো, সেগুলো যার যেই দিকে ট্যালেন্ট সেই দিকে করো। কিন্তু ভাই এখন মাস্ট হয়ে গেছে ডাউনলোড ভিডিও কিন্তু তুমি পোস্ট করে নিজে ইনকাম নিজের চ্যানেলে করতে কখনোই পারবে না। তোমাকে কিন্তু বারংবার বলছি নিজের ক্রিয়েটিভিটি দেখাতে হবে, নিজস্বতা ওর মধ্যে ভিডিওর মধ্যে আনতে হবে। নিজস্বতাটা কী করে আনবে তুমি? নিজের ভয়েস দেখিয়ে, নিজের ফেস দেখিয়ে বা নিজের ট্যালেন্ট দেখিয়ে। এগুলো তোমাকে করতে হবে। একটা হাতের কাজ দেখাচ্ছ, হাতটুকুনি দেখাচ্ছ। একটা মিউজিকের সাথে করে দিলে হবে না। রান্না, খুব ভালো রান্না করছো কিন্তু মিউজিকের সাথে দিয়ে দিলে হবে না। তোমাকে কিন্তু সেখানে নিজের ভয়েসটা ইউজ করতে হবে। মিউজিক দাও, ব্যাকগ্রাউন্ডে হালকা মিউজিক থাকবে। কিন্তু এইভাবে করে করতে হবে না। এইভাবে করে যদি প্রসেস বাই তুমি যদি কাজ করতে পারো আর তার সঙ্গে শর্ট ভিডিও যদি তুমি ৯০ দিনের মধ্যে না 10 মিলিয়ন ভিউজ না করতে পারো, তাহলে কিন্তু তোমার সাইডে কি করতে হবে? লাইভটা আনতে হবে। সাইডে কিন্তু তোমাকে লাইভটা করতে হবে। লাইভটা করলে কি হবে? লাইভটা দিনের পর দিন করলে পরে যখন ৩৬৫ দিনের মধ্যে তুমি ওয়াচ টাইমটা কমপ্লিট করে নিতে পারবে। আর এদিকে শর্ট ভিডিও বেশি, বেশি করে প্রপার নিয়মে এসইও করে পোস্ট করলে পরে নিজের ফেস ভ্যালুটা হবে এবং তার থেকে কিন্তু লাইভেও লোকে জয়েন করবে। আর লাইভে যত লোক জয়েন করবে তাতে কিন্তু তোমার চ্যানেলের ভিউজটা বাড়বে, ওয়াচ টাইমটা বাড়বে। তাহলে তোমাকে কি করতে হবে? এদিকে যদি শর্ট ভিডিও করে ভাইরাল হয়ে গিয়ে তুমি যদি মিলিয়নে ভিউজ করতে পারো তাহলে তো ভালোই। আর যদি না করতে পারো তাহলে কিন্তু তোমাকে যেমন পম্পাকে দেখালাম, তোমাকে বললাম যে ও হালে লং ভিডিও শুরু করছে। ও আমার কথাতেই করছে। আমি বলেছি দেখো লং ভিডিও শুরু করো। তোমার ফেস ভ্যালু আছে, তোমার লং ভিডিওতে ভিউজ আসবে। আর তাতে কিন্তু তোমার যদি কোনো ভিডিও ভাইরাল হয়ে যায় তোমার ওয়াচ টাইমটা কভার হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাই এইভাবে করে কিন্তু তোমরা এই পদ্ধতিতেও করতে পারো। যারা শর্টস করছো তারা লাইভ বেশি, বেশি করে করো। লাইভের দ্বারা যখন ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যাবে আর সাবস্ক্রাইবারটাও এইভাবে করে বাড়াতে পারবে শর্ট ভিডিও করে, করে বেশি, বেশি করে একটা নিজস্ব ক্রিয়েটিভিটি দেখিয়ে। এইভাবে করে যদি করো তাহলেই কিন্তু তোমাদের চ্যানেল মনিটাইজ করা সম্ভব 10 মিলিয়ন ভিউজ আর ১,০০০ সাবস্ক্রাইবারের মাধ্যমে। আর না হলে কিন্তু তোমাদের ১,০০০ সাবস্ক্রাইবার আর 10 মিলিয়ন ভিউজ আর কাজে লাগবে না। তোমাদের চ্যানেলটাও কিন্তু আর মনিটাইজ করা সম্ভব হবে না। ঠিক আছে? তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, একটু উপকার পাও বা বুঝে সুঝে কিছু শিখতে পারো তাহলে একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। মিষ্টি একটা কমেন্ট করে রেখে দিও। ঠিক আছে? তো আগামী দিন দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।